এখন যেখানে আমি আছি এটা নাথদ্বারার গোশালা। আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত শ্রীধাম চ্যানেলে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা গিয়েছিলাম চিত্তর, আর সেখান থেকে গিয়েছিলাম মণ্ডপা শ্রী সাবরিয়া শেঠজিকে দর্শন করার জন্য। মণ্ডপা থেকে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি, সেই গাড়ি করে আমরা এখন যাচ্ছি নাথদ্বারা। এই গাড়িতে আমাদের সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা। যাবার রাস্তাটা এত সুন্দর যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করেই পারলাম না। নাথদ্বারাতে শ্রীনাথজি রয়েছেন। এই শ্রীনাথজিকে নিয়ে একটা সুন্দর ঘটনা রয়েছে যেটা সংক্ষেপে না বললেই নয়। নাথদ্বারার যিনি রাজকুমারী ছিলেন তার নাম ছিল আজব কুমারী। তিনি একবার গিয়েছিলেন শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে তিনি প্রথম শ্রীনাথজিকে দর্শন করেন, কেননা শ্রীনাথজি তখন বৃন্দাবনেই সেবিত হতেন। এরপর তার প্রেম ভক্তিতে শ্রীনাথজি প্রসন্ন হয়ে এই নাথদ্বারায় চলে আসেন। তখন থেকে এই নাথদ্বারাতেই শ্রীনাথজি বিরাজমান। তার মহল বিশাল। সব কিছুই আমরা দেখব এই ভিডিওতে, সঙ্গে থাকুন আপনারা। নাথদ্বারাতে এসে আমরা এই হোটেলটাতে ছিলাম। এই হোটেল থেকে মন্দিরের যে দূরত্ব তা হাঁটা পথে মোটামুটি 5 মিনিট। আর একটা স্কুটিও নিয়ে নিয়েছিলাম ভাড়া হিসাবে, যাতে এই স্কুটি করে নাথদ্বারার সাইট সিনটা করা যায়। চলুন সাইট সিন শুরু করা যায়। নাথদ্বারা ঢোকার ঠিক আগেই এইরকম একটা বিশাল বড় ঝিল পড়ে। এই ঝিলটা খুবই সুন্দর আর অনেকখানি জায়গা নিয়ে। এছাড়াও নাথদ্বারাতে একটা বিশাল বড় মহাদেবের বিগ্রহ রয়েছে, যেটা সোজাসুজি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানেও আমরা যাব একটু পরেই। আগে এই ঝিলটা পুরো দেখে নিই, এরপর আমরা যাব ওই বড় মহাদেবের যে বিগ্রহ রয়েছে সেখানে। এখানে সুন্দর বসারও জায়গা রয়েছে। যেহেতু এখন রোদ্দুরটা বেশ জোরালো, তাই এখন সেইভাবে কেউ বসে নেই, কিন্তু বিকালবেলা অনেকেই এখানে বসে থাকে। আর এই যে ঘাটটা রয়েছে সুন্দর করে বাঁধানো, আমরা পুরোটাই গিয়েছিলাম। এই জায়গাটা এত সুন্দর লাগছে যে এইখানে ঝিল, পিছন দিকে ওই যে বড় বড় পাহাড়, খুব আমি নাথদ্বারা আসার আগে সার্চ করে দেখেছিলাম এই যে মহাদেবের বিশাল বিগ্রহটা, এর নাম হচ্ছে স্ট্যাচু অফ বিলিফ। আর মহাদেবের একদম কাঁধ অব্দি যাওয়া যায়, তার জন্য লিফট রয়েছে, সেই জন্য কুপন কাটতে হয়। তো ওখানে যাবার কি সময়, কখন যেতে হয় সে সম্বন্ধে কিছুই জানি না। ওখানে গিয়েই সব কিছু জানবো। আর ওখানে দর্শন হয়ে গেলে আমি এখানে জানতে পারলাম যে এখান থেকে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেই
নাথদ্বারার যে গোশালা, ওখানকার গোশালা নাকি বিশাল বড়। আমরা সেই গোশালাতেও যাব। এই যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, দেখুন দুপাশে পুরো পাহাড়, পাহাড় কেটেই রাস্তাগুলো হয়েছে। এই রাস্তা দিয়ে যাব হচ্ছে ওই মহাদেবের কাছে। আমি এসেছি, এটা নাথদ্বারের গোশালা। এটা অনেকখানি জায়গা নিয়েই রয়েছে, এদিকেও রয়েছে আবার রাস্তার ওপারেও রয়েছে। নাথদ্বারার যে মন্দির, সেখান থেকে এই গোশালার মোটামুটি 2 কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে। আপনারা টোটো পেয়ে যেতে পারেন, টোটো ওখানেই পেয়ে যাবেন। আপনারা যে মন্দিরের সামনে থাকবেন সেখান থেকেই টোটো পাওয়া যায়। এই গোশালার ঠিক মাঝখানে একটা উঁচু মতন করা আছে, প্রায় দোতলা বাড়ির সমান, যেখান থেকে গাই কোথায় যাচ্ছে কোথায় আছে সব লক্ষ্য করা যায়। আপনাদের সেটাও দেখাবো। এখানে প্রত্যেকটা গায়ের আলাদা আলাদা নাম আছে, প্রত্যেকটা বাছুরের আলাদা আলাদা নাম আছে, সেই অনুযায়ী তাদের ঘর করা আছে, আর তারা সেখানেই থাকে। খুব ভালো লাগছিল এখানে এসে, বেশ অনেকখানি সময় কাটিয়েছিলাম। আর এখান থেকে আমরা গিয়েছিলাম নাথদ্বারার যে মার্কেট রয়েছে সেখানে। আপনারা সঙ্গে থাকুন, দেখুন মার্কেটে কী পাওয়া যায়। এবার চলুন, এই যে উঁচু জায়গাটা রয়েছে সেখানে ওঠা যাক, দেখি কেমন দেখতে লাগে। এখন আমরা ওপরে উঠবো এই সিঁড়ি দিয়ে। ওপর থেকে দেখা যাবে যে জায়গাটা কীরকম। আমি এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে এসেছি। ওপর থেকে অনেকটা এরকম দেখতে লাগে। এরপরে বেরিয়ে পড়লাম এখানকার মার্কেটটা দেখার জন্য। এই বাঁদিকের যে রাস্তাটা রয়েছে সেদিক দিয়ে আমরা চলে যাব। মার্কেট পড়বে এবং তারপরে পড়বে শ্রীনাথজির যে মহল রয়েছে সেটা। চলুন যাওয়া যাক। এই বাঁদিক দিয়েই আমরা চলে যাব। এখানে সামনেটা পুরো খাবারের দোকান রয়েছে। খাবারের দোকান ছাড়াও
এখানে রয়েছে ঠাকুরের সাজ পোশাক সব কিছুই। পুরোটাই আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। এই যে সোজা রাস্তাটা চলে গেছে, এই সোজা রাস্তা দিয়ে আমরা এখন যাব। গেলেই সামনেই পড়বে হচ্ছে শ্রীনাথজির মহল। এখন আমরা যাচ্ছি শ্রীনাথজির যে মহল রয়েছে সেইখানে। ওই মহলটা নাকি খুব সুন্দর দেখতে। সামনে যে গেটটা রয়েছে বিশাল, আর গেটটা পুরো দেখেই মনে হয় সেই আগেকার দিনের যেরকম রাজরাজাদের গেট থাকতো সামনে, ঠিক সেরকম। এরপরে আমরা যাব হচ্ছে মহাদেবের যে বিশাল বড় ওই বিগ্রহটা আমরা দেখে এলাম সেখানে। রাত্রি ওই 8টার সময় করে যাব আমরা। রাত্রের সময় এই জন্য যাব, কেন রাত্রিবেলা ওখানে সুন্দর লাইটিংয়ের কাজ হয়, সেটা দেখাবো আপনাদেরকে। যদি কোনো কারণে এই ভিডিওটা অনেকটা বড় হয় তাহলে এই ভিডিওর আরেকটা পার্ট করব আমি। চলুন এখন শ্রীনাথজির যে মহল সেখানে যাওয়া যাক। প্রায় আমরা মহলের কাছাকাছি চলে এসেছি। আর এই বাঁ দিকে হচ্ছে জুতো রাখার জায়গা, এখানে জুতো রেখে আপনারা যেতে পারেন। আমি যেহেতু স্কুটি নিয়ে এসেছি, তো দেখা যাক স্কুটিটা কত অবধি নিয়ে যাওয়া যায়। এখানে যেরকম ঠাকুরের সাজ পোশাক পাওয়া যাচ্ছে সেরকমই এখানে অনেক খাবারেরও দোকান রয়েছে, বিশেষ করে দুধ দই এইসবের। আর শ্রীনাথজির ওখানে যে ভোগ লাগানো হয় তার প্রসাদও এখানে পাওয়া যায়। আমি একটু এগিয়ে জিজ্ঞাসা করব যে শ্রীনাথজির মহল কোন দিকে। তো সামনে এই যে রয়েছেন, আমি এনাকে জিজ্ঞাসা করলাম শ্রীনাথজির মহলটা কোন দিকে। তো উনি বললেন যে এই সামনেই শ্রীনাথজির মহল, কিন্তু স্কুটি নিয়ে যাওয়া যাবে না। তো ওই জন্য স্কুটিটা আমি রেখে তারপরে যাব। স্কুটিটা আমি রেখে এসেছি, এসে এবার শ্রীনাথজির যে মহল রয়েছে দেখুন ওই সিধে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে পুরোটাই শ্রীনাথজির মহল। শ্রীনাথজির যে ছবি বাঁধানো রয়েছে কত সুন্দর একবার দেখুন। ছোট সাইজ বড় সাইজ সব রকমই আছে, তবে দামটা আমার একটু বেশি লাগলো। 10,000 12,000 টাকা করে দাম বলছে। চলুন এবার আমরা শ্রীনাথজির যে মহল রয়েছে সেদিকে যাওয়া যাক। এরপরে যেটা জানতে পারলাম যে ভেতরে ক্যামেরা বা মোবাইল বা কোনো রকম ব্যাগ ওনারা অ্যালাউ করেন না, যেটুকু ভিডিও করা সেটা বাইরে থেকেই করতে হবে। তো আমি এই সামনেটা ভিডিও করেছি, এরপর যে মার্কেটটা রয়েছে সেটারও ভিডিও করেছি, সেটা দেখাচ্ছি এরপরেই। এটা মহলের সামনেটা, এখানে অনেক দোকানপাট রয়েছে। আর এখানে একটা খুব সুন্দর মালা বিক্রি হচ্ছিল, যেটা দেখে মনে হচ্ছিল একদম পদ্ম ফুলের মালা। এই যে মালাটা দেখুন, চট করে দেখে মনে হবে যে সত্যি পদ্ম ফুল দিয়ে তৈরি করা হয়েছে। আপনাদের দেখে কেমন লাগছে তা কমেন্টস করে জানাতে পারেন। এরপর আমরা এখান থেকে গিয়েছিলাম সামনে যে মার্কেটটা রয়েছে সেইখানে। আর তারপরে আমরা গিয়েছিলাম এখান থেকে একটু দূরেই রয়েছে গোবর্ধনজি। গোবর্ধন পর্বত যেরকম শ্রীধাম বৃন্দাবনে রয়েছে সেরকম এখানেও রয়েছে, আমরা সেখানেও যাব। সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা শ্রীনাথজির মহল, আর এনারা সবাই দাঁড়িয়ে আছেন শ্রীনাথজিকে দর্শন করার জন্য। এছাড়া 350 টাকা দিয়ে শ্রীনাথজিকে ভিআইপি দর্শন করা হয়, আমরা সেখানেই গিয়েছিলাম। আর না হলে লাইনে মোটামুটি 1 ঘন্টা মতন দাঁড়াতে হয়। এবার চলুন শ্রীনাথজিকে দর্শন করা।
মার্কেটটা শুধু একবার দেখুন এখানকার। প্রতিদিন প্রচুর ভক্ত এখানে আসেন শ্রীনাথজিকে দর্শন করার জন্য। আর এখানে যেটা একটা ভালো ব্যাপার, যে শ্রীনাথজির যে ভোগ লাগে সেটা বাইরে প্রসাদ হিসাবে কিনতে পাওয়া যায়। এই যে চকটা দিয়ে এখন আমি যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে গোবিন্দ চক। গোবিন্দ চক থেকে জাস্ট 1 মিনিটের হাঁটা পথ হচ্ছে শ্রীনাথজির মহল। এরপরে আমরা এখান থেকে যাব গিরিরাজ পাহাড় যেখানে রয়েছে সেখানে, আর তারপরে রাত্রিবেলা যাব যেখানে মহাদেবের বিশাল বড় বিগ্রহ রয়েছে সেই পার্কে। এই দুটো ভিডিও এখানে দেওয়া যাবে না, কেন তার জন্য অনেকখানি সময় লাগবে। সেই জন্য এই নাথদ্বারের আরেকটা পার্ট আসছে। আর হ্যাঁ, ইউটিউবে ভিডিও দেওয়ার যে ব্যাপারটা সেটা আমার কাছে একদমই নতুন, তাই ভিডিও হয়তো সেইভাবে তৈরি করা হয়নি, সেই জন্য আমি ক্ষমা চাইছি। ভিডিওর কোন কোন জায়গাগুলো ঠিক করলে ভিডিওটা আরও বেশি ভালো হতো তা আপনারা একটু কমেন্টস করে জানাতে পারেন। এই যে দেবে সেটা খালি একবার দেখুন। এখানে এইভাবেই এনারা দুধ তৈরি করে দেন। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আজকের ভিডিও এত অবধি রাখলাম। এর পরের ভিডিও আসতে চলেছে খুবই শীঘ্রই। আপনাদের কেমন লাগছে এই ভিডিও তা কমেন্টস করে জানাতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নাথদ্বারার পরের পার্টে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় জয় শ্রী রাধে।